এটি সেই জাবালে নূর তথা হেরা পাহাড়। এই পাহাড়ের চড়ার কাছে ছোট্ট গুহাতেই নাইল হয়েছিল পবিত্র কোরআন, আর এখানেই নবুয়াত লাভ করেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই হেরা গুহা নিজ চোখে দেখতে আজকে চলে আসছি হেরা গুহা বা জাবালে নূর এই পাহাড়ে। সর্বপ্রথম কুরআন অবতীর্ণ হওয়ার স্থান হিসেবে এই গুহা প্রসিদ্ধ। ইসলাম অনুযায়ী শবে কদরে আল্লাহর তরফ থেকে ফেরেশতা জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম এই গুহায় সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরআনের বাণী নিয়ে এসেছিলেন। গুহাটি 12 ফুট দীর্ঘ এবং 5 ফুট 3 ইঞ্চি প্রশস্ত। এটি পর্বতের 890 ফুট উঁচুতে অবস্থিত। হজ্জের সময় এখানে প্রচুর লোকসমাগম হয়, তবে এই স্থানে আগমন হজ্জের অংশ নয়। কিছুক্ষণের মধ্যেই আমরা পাহাড়ে উঠতে শুরু করব। বন্ধুরা, এখান থেকেই শুরু হলো এই জাবালে নূরের চূড়ায় যাওয়ার যে যাত্রা, আর এর গুহায় যাওয়ার যে যাত্রা, সেই যাত্রা শুরু এখানেই। ওই পাহাড়ের চূড়ায় কত মানুষ উঠছেন, একেবারে চূড়ায় উঠে কিছুটা নিচে নেমে আসতে হবে। সেই গুহায় যাওয়ার জন্য এমন জায়গায় স্থাপিত যে এটি একেবারে চোরাই না হলেও সেই গুহায় যেতে হলে চোরায় উঠতেই হবে। দেখুন সুন্দর বিস্তৃত প্রশস্ত কত সুন্দর করে রাস্তা করে দেয়া হয়েছে। পুরাতন পথটি কিন্তু এরকম ছিল না, ছোট ছিল এবং বেশ খাড়া। আর এটিতে সময় বেশি লাগবে, কিন্তু রাস্তাটা অনেকটাই স্বাচ্ছন্দ্যময় হবে বলে মনে হচ্ছে আমার কাছে। উঠতে উঠতে আমরা একটু রেস্ট করছি। ওই দেখুন, এই পাহাড়ের ট্রেল ধরে একেবারে ওইখানে যেতে হবে। কোরআনের আলোয় আলোকিত হওয়া কোনো পাহাড়। এর নাম আগে ছিল হেরা পাহাড়, তারপরে এর নাম হয়ে যায় জাবালে নূর, কারণ এটি কোরআনের আলোয় উদ্ভাসিত একটি পাহাড়। আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে আবারও উঠা শুরু করলাম। কত বয়স্ক নারী পুরুষ ছোট ছোট বাচ্চা হেরা গুহা পরিদর্শন করে ফিরছেন। আমরা ক্লান্ত হয়ে পড়লে যখন তাদের দেখি তখন আমাদের মনের জোর আরও বেড়ে যায়। দেখুন, এখান থেকে ক্লক টাওয়ারটি দেখা যাচ্ছে, যেটি মসজিদ আল হারাম এর একেবারে পাশে। রাতের বেলা যেন আরও তার সৌন্দর্য কয়েক গুণ বেড়ে গেছে। একজন স্বাভাবিক মানুষের এই হেরা গুহায় উঠতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে, আর যদি আপনি একটু আস্তে আস্তে উঠেন তাহলে 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। এখানে উঠা মানে যে শুধু হেরা গুহা দেখবেন তাই নয়, পুরো মক্কা নগরী কত যে সুন্দর লাগছে দেখুন একবার। একেবারে উপরে উঠার পর এবার কিছুটা নিচে নেমে যেতে হবে হেরা গুহায় যাওয়ার জন্য।
নিচে নামা সিঁড়িগুলো এতটা প্রশস্ত নয় আর একেবারে খাড়া। দুজন একসাথে আসা যাওয়া কিছুটা অসুবিধার। এই যে দেখতে পাচ্ছেন কি সরু পথ, আপনার মনে হবে আপনি যেতে পারবেন না, কিন্তু এখানে যে কোনো মানুষ যেতে কিছুটা অসুবিধা হলেও আপনি যেতে পারবেন। Bir dakika. Sen geç. Bir dakika bekle. এইবার চলে আসছি মূল জায়গাটিতে। এই সেই হেরা গুহা যেখানে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করতেন। এই গুহায় আমাদের নবী নামাজ পড়তেন এবং সর্বপ্রথম পবিত্র কুরআন নাজিল হয়েছিল। মনের ভেতর এক অদ্ভুত শান্তি কাজ করছে। মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি আমার এবং আমার পরিবারকে এই সুযোগ করে দেওয়ার জন্য।